1996 সালে এবং 2008 সালের এই বিভিন্ন রাজনৈতিক দলের ইশতেহার, তাদের প্রতিশ্রুতিগুলি ছিল, আমি দেখেছি। সেই প্রতিশ্রুতিগুলি দেখলে দেখবেন যে এরা তো ক্ষমতায় ছিল বিভিন্ন সময়। 2096 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। 2001 সালে জামাত যদিও বলে যে আমাদের কখনো দেখেন নাই, অন্যদের ক্ষমতায় দেখেছেন, আমাদের একটু সুযোগ দেন, ঠিক না। আসলে 1971 তো তারা ক্ষমতায় ছিলই, 2001 সালেও তারা ক্ষমতায় ছিল। তো এই 1996 সালে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তারা বাস্তবায়নের ক্ষেত্রে কীরকম করেছে সেটা দেখলে দেখবেন যে ইশতেহারের মধ্যে একটা বড় অংশ থাকে বাগাড়ম্বর, একটা অংশ থাকে প্রতারণা, এবং একটা থাকে মিথ্যা প্রতিশ্রুতি থাকে। তো এর মধ্যে কতটা তারা বাস্তবায়ন করবে, তার মধ্যে থেকে আপনি তাদের ধরনটা বুঝতে পারবেন। সেই ধরনটা ইশতেহারে প্রকাশিত হয় যতটা, তার থেকে বেশি প্রকাশিত হয় তাদের যখন অফ দ্য রেকর্ড কথাবার্তা বলে কিংবা বক্তব্য রাখে, তখন প্রকাশিত হয়। তো জামাতে ইসলামী এখন যেমন আমি অনেকেই বলে জামাতে ইসলাম আমরা বদলে যাচ্ছি, আমরা আর এরকম নাই, ইত্যাদি ইত্যাদি, সেটা ইশতেহারের মধ্যেও এরকম তার একটা প্রভাব পাওয়া যাবে, ছাপ পাওয়া যাবে। কিন্তু বাস্তবে তারা কি অবস্থানে আছে সেটা তাদের অতীতের রেকর্ড এবং এখনকার তাদের যে অফ দ্য রেকর্ড কথাবার্তা সেগুলি থেকে বোঝা যায়। এবং সেগুলো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য, বৈষম্যহীন বাংলা, তারা যেমন বলে যে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ করব, কিন্তু তাদের পুরো রাজনীতিটাই তো বৈষম্যবাদী রাজনীতি মতাদর্শের উপর দাঁড়ানো।